আমি আমার কথা বলতে পারি, আমি সবসময় বলে এসেছি যে ওর সব কিছু যদি ক্লিয়ার থাকে, হি স্টিল আ ভ্যালুয়েবল প্লেয়ার ফর বাংলাদেশ। কথা আমি ব্যক্তিগত বলে এসেছি এবং বোর্ডের ভিউ তাই। বোর্ডের সবসময় সে কারণেই একটা চেষ্টা বোর্ডের ছিল সাকিব আল হাসান যেন ফিরে আসতে পারে। সো বাট সরকারি পয়েন্ট অফ ভিউ থেকে কী করা হয়েছে ওটা আমাদের নিয়ন্ত্রণে ছিল না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার ছিল। তামিমের ইস্যুটা আমি একটু আলাদা রাখি। না 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 না, দুইটা এক জিনিস না ভাই, আমি একটা লেটস বি ভেরি ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে। প্রথম কথা, ওয়ার্ল্ড কাপ ইস্যুতে যে হয়েছে, ওয়ার্ল্ড কাপ ইস্যুতে যেটা 24 ঘন্টার মধ্যে আমরা সবাই জানি একটা ফেসবুক স্ট্যাটাস যেটা আপনারা বলতেছেন সেটা দিয়েছে। ইট ওয়াজ অ্যাকচুয়ালি, উনি কি তখন আমাদের সাথে যোগাযোগ করেছে? করেনি। আমরা কি করছি, প্রসিডিওর অনুযায়ী ইমিডিয়েটলি উই রোড টু আইসিসি অ্যান্ড আইসিসি টু ফিউ ডেজ টু রিপ্লাই। কিন্তু আমাদের এক একজন যা সরকারে ছিল বা অ্যাডভাইজার বলেন এই বলেন, আমরা কিন্তু স্টেটমেন্ট দিয়ে গেছি। আপনি যে নাজমুল ভাইয়ের কথা বলতেছেন, যে নাজমুল ভাই তো ডেফিনেটলি পার্সোনাল না, আমার বিপিএল এর একটা অনুষ্ঠানে উনি এই কথা বলেছেন। এখন দেখেন, হ্যাঁ শোনেন, আমি একটা বোর্ড ডিরেক্টর হিসাবে নাজমুল ভাইয়ের বিচার করার আমি কেউ না, এন্টায়ার বোর্ড করতে পারে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এখন কথাটা হচ্ছে যে ওই দিন সেলিব্রেট কেউ করেনি, কিন্তু আপনি তো সব জানেন, ভিতরে অনেক ডিরেক্টরি এটার পক্ষে ছিল না। কারণ যদি আপনি আমার কথা বলেন, আমিও কিন্তু এরকম একটা বাংলাদেশ টিমের প্লেয়ারের আগেনস্টে কথা বলার না, আমি পার্সোনালি বলছি। হ্যাঁ, তো সুতরাং এখানে আমি জাস্টিফাই করার চেষ্টা করছি না। তারপরে যখন আপনার প্লেয়ার মুভমেন্টটা হলো, হ্যাঁ, এটাও তো আমি, মিঠু ভাই তো গেছে রাত্রে গিয়ে ট্রাই টু সর্ট আউট করে এটা করেছে। এখন দ্য বোর্ড কি কোনো কারণে, প্রেসিডেন্ট সাহেব আমাদের বোর্ড বলেন উই হ্যাড টেকেন আ ডিসিশন টু রিইনস্টেট হিম। এটাই কিন্তু কেউ কিন্তু তাকে আপনি বলেন যদি সেলিব্রেট করেছে, সেলিব্রেট কথাটা অ্যাকচুয়ালি ঠিক না। আমাদের প্রেসিডেন্ট সাহেব ডেকেছিল, অ্যাডভাইজার সাহেব ডেকেছিল। অ্যাডভাইজার সাহেব, আমি কিন্তু ওই মিটিংয়ে ছিলাম না, আমি যেটুকু শুনেছি, ফাইম ভাই ওরা ভালো বলতে পারবে, যে দ্য অ্যাড্রেস ওয়াজ এই কারণে যাবে না বলে তাদের সাথে অ্যাড্রেস করেছে। ওয়েট ভাই, একজন শেষ করে তারপর আপনি বলেন। হ্যাঁ, তাহলে আপনি যদি আমার উত্তরটা না পান তাহলে বলেন। আচ্ছা, যাই হোক, আমি যতটুকু জানি ভাই, তখন সিম্পল সিচুয়েশন ছিল যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, উনি অ্যাড্রেস করেছে, অ্যাড্রেস করে ডিসিশনটা তো সরকার নিয়ে নিছে, নাহলে তো চিঠি দিত না ভাই। একটা কথাটা বোঝেন, এত কথা বলার কিছু না। দেয়ার ওয়াজ আ লেটার ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট দ্যাট দেয়ার ইজ আ সিকিউরিটি রিস্ক। ওয়েন গভর্নমেন্ট সেজ দেয়ার আ সিকিউরিটি রিস্ক, আপনার সিকিউরিটি রিস্ক কি ক্রিকেট বোর্ড নিবে বা মিঠু ভাই নিবে? হ্যাঁ, সো দিস, বলেন কোনটা? আমি বলি, সাকিব আল হাসানের প্রসঙ্গ কিন্তু আমরা একবারও তুলি নাই, কিন্তু ইউ আর দ্য ওয়ান হু ইজ রেজিং দিস কোয়েশ্চেন। এখন সাকিব নিয়ে প্রসঙ্গে কথা হবে, কিন্তু না হলে কিন্তু সাকিব কথাই আসতো না। বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলা নিশ্চিত হয়ে গেল, আমরা খেলছি না, সেই দিন আমরা কেউ প্রশ্ন তুলি নাই, আপনারাই সাকিবের কথাটা বলেছেন। আজকে যদি আমাদেরকে এটা বলেন সাকিবেরটা আমরা এনেছি, ওই একই জিনিস কিন্তু ওই দিনও ঘটেছে এবং ওই দিন এটা নোমান ভাই, আমার সাকিবের সিচুয়েশন, ভাই সাকিবের সিচুয়েশন, আমি একটা কথা বলি, তারপর বাবু ভাই বলবে। সাকিবের সিচুয়েশন আমিও বলেছি, সাকিব ইজ আওয়ার গ্রেটেস্ট প্লেয়ার এভার প্রডিউসড বাই বাংলাদেশ, এটা সবাই এগ্রি করি ভাই। না প্রসঙ্গে আসছে, আমি বলছি এইটা তো একটা। দ্বিতীয় কথা হচ্ছে, সাকিবের ডিফারেন্ট মামলা আছে, যেটা ক্রিকেট বোর্ড ক্যান অ্যাপ্রোচ টু দ্য গভর্নমেন্ট, অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ ডান সেভারাল টাইম। এবং লাস্ট টাইম যখন আমাদের আসিফ ভাই এটাকে নিয়েছে, উনি পার্সোনালি এটাকে নিয়ে কিন্তু অনেক দূর আগিয়ে দিয়েছে। এখন
সাকিবুল হাসানকে আপনি জিজ্ঞেস করেন, ও যদি ওর মামলাগুলি না ওঠে, হি উইল নট কাম টু বাংলাদেশ। কথাটা বুঝেন, ভেরি সিম্পল। এটা ক্রিকেট বোর্ডের দোষ দিয়ে লাভ নাই। আমরা 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 কি আমরা দেখেন, যেটা ওনারা চিঠিতে যাদের চিঠি দিয়েছেন তারা তো বাইরে বোর্ডে নাই, বোর্ডের ভেতরে যারা ছিল হ্যাঁ তাদের 4 জন পদত্যাগ করেছে, 3 জনই ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত। হ্যাঁ, এখন যা 4 জন যে ক্যাটাগরি করেছে তাদের আপনি জিজ্ঞেস করে দেখেন, আপনাদের জিজ্ঞেস করতে হবে, কারণ তারা যেটা চিঠিতে জানিয়েছে, ইভেন আমি পার্সোনালিও যখন জিজ্ঞেস করছি তারা বলছে পার্সোনাল রিজন। আর এখন যে একজন রিজাইন করছে এটা তো দেখিনি চিঠিটা, এখন আমরা জাস্ট মিটিং থেকে বার হয়ে এসেছি, বেসিক্যালি ফেসবুকে দেখলাম যে হ্যাঁ বোর্ডের বয়স মাত্র 5 মাস, এর মধ্যে 4 জন পরিচালক ব্যক্তিগত কারণে পদত্যাগ করছে। নাকি এটা স্বাভাবিক মনে হয়? স্বাভাবিক মনে হয়? মনে হয় কি এটা কি খুব নরমাল মনে হয় কিনা? না না, স্বাভাবিক কেন বলবো যে স্বাভাবিক তো বললাম, বাট যার এটা পার্সোনাল রিজনে। আমি এখন যদি দেখতাম যে কোনো কারণে কোনো একটা ঘটনা হয়েছে, সেই ঘটনার প্রেক্ষিতে রিজাইন করেছে, হ্যাঁ, আই এম অলসো ডিরেক্টর, মাই কলিগস, হ্যাঁ, বা ওরা যখন ডিসকাশন করে রিজাইন করেছে এরকমও তো না। কিন্তু আমি যখন পার্সোনালি তাদের জিজ্ঞেস করেছি তখন বলছে পার্সোনাল রিজন। আরেকটা ব্যাপার, আপনি বললেন আপনার কলিগ ডিরেক্টর, আপনিও একটা ক্লাবের কাউন্সিলর। জি। সো আপনার ক্লাব কি এই যে লিগগুলো হচ্ছে বিভিন্ন বিভাগে, এগুলোতে अवेलेबल কিনা? আপনার নিজের ক্লাব যেখান থেকে আপনি নির্বাচিত? আমি না নির্বাচিত হয়েছে, আমি তো কাউন্সিলর, তো এখন একটা ক্লাবকে তো হ্যাঁ, তো এটা তো দ্য প্রেসিডেন্ট ক্যান টেল অফ দি ক্লাব। আমি কাউন্সিলর, আই এম স্পন্সরার কাউন্সিলর, হ্যাঁ, বাট দের ইজ আ ম্যানেজমেন্ট, ডিফারেন্ট ম্যানেজমেন্ট অফ দ্য টিম। সো ইটস এ গুড কোয়েশ্চেন। থার্ড ডিভিশন যতদিন পর্যন্ত শুরু হয় সেই দিন পর্যন্ত আমরা আশাবাদী তো তারা খেলবে। সেই দিন আই ক্যান আনসার ইউর দিস কোয়েশ্চেন। যেই দিন লিগ শুরু হয়ে যাবে ইউ ক্যান আস্ক মি দিস কোয়েশ্চেন যে কি ঘটনা। এখন পর্যন্ত আমি আশাবাদী যে ওনারা খেলবে। বোর্ড থেকে যদি মেনে নেওয়া না হতো তাহলে ওনাদের সিদ্ধান্ত দেওয়া এত সহজ হতো না। সেই ক্ষেত্রে আসিফ নজরুল সাহেব বারবার বলছিলেন যে নাম্বার অফ জার্নালিস্ট, নাম্বার অফ অডিয়েন্স অনেক বেশি হয়ে যাবে, এতজনের সিকিউরিটি দিতে পারবে না। আপনারা কেন প্রস্তাব দিলেন না যে শুধুমাত্র আমাদের একটা প্লেয়ারদের 15 জনের প্লেয়ার আর বাকি অফিশিয়ালদের একটা স্কোয়াড যাবে, যাদেরকে একটা ফুল প্লেজের একটা সিকিউরিটি দেওয়া হোক, কিন্তু আমরা খেলতে চাই। আপনাদের দিক থেকে কোনো প্রস্তাব কেন যায়নি? কিসের প্রস্তাব আপা? জিনিসটা হচ্ছে ভেরি সিকিউরিটি হচ্ছে, যখন চিঠি লিখেছি ফরেন মিনিস্ট্রিতে লেখা হয়েছে, তারপর সেই চিঠি গেছে, ওখান থেকে চিঠির উত্তর দিয়েছে। তো সেই উত্তর আমি তো আপনার কথা, আপনি কালকে যদি রিয়াসতের কিছু হয় বা এখানে যদি আমার মনে হয় আমরা শেষ করি। আচ্ছা, আমার মনে হয় আমরা শেষ করি। লাস্ট কোশ্চেন এই চলবে কি একটা গভর্নমেন্ট আসার চেঞ্জ হওয়ার পরে কিছু স্টান্সে আমরা চেঞ্জ দেখছি বিসিবি কি অ্যাকচুয়ালি নিজের মতো কাজ করতে চাচ্ছে কিনা, বা বিসিবি নিজের মতো করে কাজ করার মতো অবস্থানে আছে কিনা, এই জিনিসটা জাস্ট বলেন। শুধুমাত্র জাস্ট একটা এক পক্ষ এটা বলছে, এক পক্ষ এটা বলছে, একদল আমরা সেই মুখে কথাগুলো রাখতে জাস্ট এইটুকু। ভাই, আপনি এটা যে কথাটা বললেন, আমি বিয়েতে প্রথম কথাটা হচ্ছে যে বিসিবি ইজ আন্ডার স্পোর্টস মিনিস্ট্রি, রাইট? হ্যাঁ, অ্যান্ড গভর্নমেন্ট। আমি বাংলাদেশি, আমার সরকার যেটা বলবে সেটাই আমাদের করতে হবে। কিন্তু এইখানে আমি বারবার একটা কথা বলছি, ডিসিশন না, আপনি জোর করে যদি বলতে পারেন, হ্যাঁ ঠিক আছে, আমি সাহস করে আপনার সাথে কথা বলার চেষ্টা করতেছি। যে সাহসও না, আমি আপনাকে উত্তর দিচ্ছি যে যখন গভর্নমেন্ট পারমিশন দিবে না আপনাকে যাওয়ার, আপনি কিভাবে যাবেন? আমি সেটার কথা বলছি না, আমি ওই জিনিসটাই ফেলে দিচ্ছি। আমি জাস্ট বলতে চাচ্ছি বিসিবি নিজস্বভাবে সিদ্ধান্ত গ্রহণ করার মতো অবস্থান এখন আছে কিনা, অবশ্যই আছে, ডেফিনেটলি আছে, অবশ্যই আছে। গভর্নমেন্টের সঙ্গে নেগোসিয়েশনের যে কথাবার্তাটা বিসিবি সেই পজিশনে যেতে চাচ্ছিল কিনা, জাস্ট
ডেফিনেটলি যেতে চাচ্ছে। আমার কথা শুনুন, প্রথম কথা ডেফিনেটলি যেতে চাচ্ছিল। আপনি তো বারবার বলা হচ্ছে যে আমরা খেলতে চাইছি, প্লেয়াররা খেলতে চাইছে। এখন ইফ গভর্নমেন্ট হ্যাজ আ পলিসি উই ক্যানট বাইপাস, ওকে, সিম্পল। এখন এইটার আর কোয়েশ্চেন নাই ভাই, বলেন না। হ্যাঁ, এই যে সংসদের সম্পূরক প্রশ্ন, এই যে গভর্নমেন্টের অধীনে আপনারা এবং সেই সূত্র ধরেই আপনারা তাদের নির্দেশ মানতে বাধ্য, সেটাই যে করেছেন। গভর্নমেন্টের যে জাতীয় ক্রীড়া পরিষদ, তার অধীনেই যে একটা ফেডারেশন এই বাংলাদেশ ক্রিকেট, জি, তারা যে একটা তদন্ত কমিটি করেছে, হ্যাঁ। সেটা দেখিতে যে আপনারা একটা চিঠি দিলেন, হ্যাঁ, এটা আসলে কিভাবে হলো? কিসের কোন capacity? আমাকে না, যে একটা প্রেস রিলিজ যে দিয়েছে গভর্নমেন্টের এই তদন্ত কমিটি, এইটা আপনার প্রেসিডেন্ট সাহেব আপনার ভেরি ক্লিয়ারলি বলে দিছে যে উনি বলেছে যে এইটার কনসিকুয়েন্স কি হতে পারে। এই ওয়ার্ল্ড কাপের কনসিকুয়েন্সিও কিন্তু আমরা ব্যান হয়ে যেতে পারতাম না। অনেকে বলেছে, আমি কিন্তু আগেন আই এম টেলিং ইউ, আই এম নট টেকিং এনিবডির সাইড। আমি জাস্ট লজিক্যালি এনএসসি কি বোর্ড শেখাচ্ছে যে কি হতে পারে, এনএসসি জানে না, চিঠির ভাষাটা সেরকম ছিল। কোথায় না না ফলাফল কি হতে পারে এটা এনএসসি জানে না। এটা জানে না, জানিয়েছে। এনএসসি তো একটা ফেডারেশন নিয়ে হ্যান্ডেল করছে না। আজকে ফিফা হলে দেখতেন আরো সিচুয়েশন, এক একটা হকি দিয়ে। আপনাদের মনে করাই দিতে হবে কেন তাদের? যাই হোক, এখন আমি না এটা কনসেন্ট মনে করাই দিতে হচ্ছে, উনি মনে করা হয়েছে বলে এটা দেওয়া হয়েছে।